সকালবেলা দেখলাম রিচার্জ শেষ হয়ে যাবে, তাই বললো মাথায় হাত। আমার টেনশন আর পাখিগুলো রোম্যান্স করছে। কিন্তু এক সেকেন্ড, সকালবেলা মনে হয় মা পয়সা রেখে গেছিল রিচার্জ করার জন্য, তাই তো এখানে ওখানে খুঁজছিলাম। আর খুঁজতে খুঁজতে বেরিয়ে গেল একটা 500 টাকার নোট। আর এই 500 টাকার নোটটা দেখে মুখে যা হাসি বেরালো। যাই হোক, টাকা নিয়ে বেরিয়ে গেলাম আর সঙ্গে নিয়ে নিলাম বাহনকে। কিন্তু রাস্তায় বেরাতে কিছু বাধার সম্মুখীন হতে হলো। সেগুলোকে পেরিয়ে ঠেটা পড়া রোদের মধ্যে বেরিয়ে গেলাম আর চলে আসলাম সেই দোকানটাতে। এখানে এসে বললাম নিজের নাম্বারটা, সবার প্রথম করে দিল রিচার্জ। তারপরে একটা সি টাইপ ডাটা কেবল কিনলাম, কারণ ফোন থেকে কম্পিউটার ডাটা নিতে বিরাট প্রবলেম হয়। তারপর বেরিয়ে গেলাম দোকান থেকে, কিছু রাস্তা সাইকেল চালিয়ে চলে আসলাম মা বাড়ির সামনে। এখানে এসে ঘর ঢুকতেই মনে হলো একটা গুহার ভিতর ঢুকছে, এত অন্ধকার। তারপরে দিদার সাথে এসে দেখা করলাম, কিন্তু এইটা কি বললো তোমরা বুঝতে পেরেছো? আমি তো বুঝতে পারি। আর হ্যাঁ, আজকের ভিডিওটাতে কয়েকজনের নাম জাকির হোসেন, অরিন্দম মন্ডল। যাই হোক, দিদা দুটো ভাজা আলু দিয়েছিল খেতে, আর মামা দোকানদার সস কিনে সস দিয়ে ভাজা আলুটা খেয়ে দেখলাম দারুণ লাগছিল খেতে। আর অল্প একটু সস বেঁচে গেছিল, তাই 5 টাকার নিমকি কিনে খেয়ে নিলাম। তারপর বেরিয়ে গেলাম মা বাড়ি থেকে আর বাহনে করে চলে আসলাম বাড়ির দিকে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, এখন গরম পড়ে গেছে বলে সব গাছগুলো মরে গেছে আমার। আর এদিকে বাড়ি এসে দেখি গুবলু খাচ্ছে মার। যাই হোক, এই ভিডিওটা শেষটা এখানেই করলাম। আর পারলে গরমের মধ্যে কম বেরোলে বাড়িতে এসে নিজেকেই চিনতে পারবে না।